কালী পুজো শেষ হয়ে গেছে, আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল। এখনো অবধি মানুষের পটকা ফাটানো, বাজি ফাটানো মানে যাচ্ছে না, শেষ হচ্ছে না। অনেকেও এটা নিয়ে পোস্ট করছে, যারা পশু পাখি ভালোবাসে তাদের তো খারাপ লাগছে, যাদের বাড়িতে পশু পাখি আছে তাদের একটু বেশি খারাপ লাগছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আমি বলছি সেই সমস্ত বাবা মাদের কথা, মানে বাচ্চাদের তো কোনো দোষ নেই, তাদের প্যারেন্টস, তাদের গার্জেনদেরকে, তাদের বাড়ির লোকজনদেরকে, যে তারা কীরকম, যে তারা পয়সা খরচা করে ছেলেকে শব্দবাজি কিনে দিচ্ছে। পয়সা যদি অতই বেশি হয়, দুটো গরিব মানুষকে দিন, যে খেতে পায় না তাকে খেতে দিন, যে জামা কাপড় পরতে পারে না তাকে দীপাবলি অনুষ্ঠানে দুটো জামা কাপড় কিনে দিন নতুন, তাহলে তারা খুশি হবে, ভগবানও খুশি হবে, ভগবান আপনাকে আশীর্বাদ করবে। কুকুর বিড়ালদের কথা বাদই দিলাম, আবার কুকুর বিড়ালদের কথা বলতে গেলে অনেক রকম মন্তব্য চলে আসবে। আপনারা কি রকম পয়সা খরচা করে ছেলে মেয়েকে বাজি কিনে দিচ্ছেন, আপনাদের নিজেদের লজ্জা করে না? মানে এইসব গার্জেনরা কি অশিক্ষিত? মানে এরা শিক্ষিত হয়েও বোধহয় নিজের অশিক্ষার পরিচয় দেয়। টাকা পয়সা দিয়ে ছেলেকে ভালো জিনিস কিনে দিন, কাউকে যদি কিছু নিতে নাও ইচ্ছা করে ছেলেকে বই কিনে দিন, অন্য কিছু কিনে দিন, খেলার জিনিস কিনে দিন, শব্দবাজিই কিনে দিতে হবে? তাহলে সেই বাচ্চাটা কি শিখছে? সবসময় আমরা এটা বলতে পারি না যে হ্যাঁ প্রশাসন এই করছে না ওই করছে না, প্রশাসনের সব দোষ নয়। আমি একটা মানুষ হিসেবে কি করছি, নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? যে শব্দবাজি কিনে দিচ্ছেন, ভাবছেন খুব আহামরি, আহা আমার ছেলেকে আমি শব্দবাজি, আমার ছেলে বোম ফাটাচ্ছে, খুব মহান ব্যাপার একটা না, খুব ভালো কাজ করছে। অথচ গরিব মানুষকে কিছু দুটো দেওয়ার সময়, পশু পাখিকে খেতে দেওয়ার সময় আপনাদের পয়সা থাকে না, লজ্জাও করে না আপনাদের।